হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইস, আজকে আমি তোমাদেরকে রমজান উপলক্ষে কিছু টিপস দিব। কিছু বলতে একটা দুইটা টিপস আর কি। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ যে আমি এখানে ডাল সিদ্ধ করে এরকম করে বড়া তৈরি করার জন্য এরকম করে রেখেছি। আমি না, আম্মু রেখেছে, আমি বলে ফেলি। আর এদিকে হচ্ছে বুট আর আলু সিদ্ধ করে রাখা হয়েছে। বুট ভাজি যে করা হয় আর কি মুড়ি খাওয়ার জন্য। তো এভাবে করে রেখে দিলে তোমাদের অনেক সহজ হবে। খুব সহজেই তোমরা এটা হচ্ছে মানে ইফতারির আগে শুধু ডিপ থেকে নামিয়ে তারপর ভেজে খেয়ে ফেলবে। অনেক সহজ, অনেক তাড়াতাড়ি ইফতারটাকে মানে অনেক সহজ করে তোলে বলতে গেলে আর কি এক কথায়। তো এখানে হচ্ছে এটা করার জন্য আমি বুটটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, মানে আম্মু ভিজিয়ে রেখেছিল, আমি বলে ফেলি। তো সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল। এখন এই বুটটাকে ভালো করে বারবার পানি বদলিয়ে মানে পানি চেঞ্জ করে করে ধুয়ে এটাকে প্রেশার কুকারে দিয়ে সিটি বাজিয়ে সিদ্ধ করে নিব। আর তোমরা অবশ্যই এরকম করে রেখে দিবে, তাহলে হচ্ছে সারা মাস তোমাদের রমজানে মনে করো রোজা রেখে অনেক কষ্ট হয়ে যায়, এসব প্রত্যেকদিন সিদ্ধ করে রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়। সেই জন্য এগুলো যেগুলো আর কি সম্ভব এগুলো অবশ্যই সম্ভব। তোমরা চাইলে একবার কেন সারা বছর এরকম করে রাখতে পারো। অল্প অল্প রেখে দিলে যাদের বুট খেতে পছন্দ তারা প্রত্যেকদিন বিকালে খেলে, দুদিন পর পর খেলে। আম্মু বেশি করেনি, অল্পই করে রেখেছে, এই 3-4 দিনের মতো, আবার করবে পরে। তোমরা চাইলে একবারেও বেশি করে করে ফেলতে পারো। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য অল্প করে করেছি। তো এখন হচ্ছে এগুলো ধোয়া শেষ। এখন প্রেশার কুকারে দিয়ে এগুলোকে মানে সিটি বাজিয়ে নিব 2-3টা। আর হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে প্রবেশ করে কিছু ড্রেস পেয়ে যাবে, ড্রেস নয় অনেক কিছু পেয়ে যাবে প্রোডাক্ট, তোমরা চাইলে সেখান থেকে কিনতে পারো। আশা করছি ভালো লাগবে। আর ডিসক্রিপশন বক্সে কিছু মানে মজাদার রেসিপির উল্লেখ করা থাকবে, তোমরা অবশ্যই গিয়ে চেক করে আসবে। আর আগামীকাল আমি এখন রমজান মাসে আশা করছি রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করব। কালকে একটা সুন্দর রেসিপি আসবে, নাস্তার রেসিপি। আর হচ্ছে এখানে আমি 2টা আলু কেটে নিয়েছি, আলু মাঝখানে ফালি করে দিয়ে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে তোমাদের এইগুলো সেদ্ধ করে নেওয়া হবে। বুট রান্না করার সময় আলু দিলে অনেক টেস্টি হয় খেতে। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তোমরা চাইলে এটা নর্মালি এরকম করে সিদ্ধ করেও খেতে পারো। এটার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপি, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে আসবে অবশ্যই। তো এটাকে কয়েকবার সিটি বাজিয়ে এরকম সেদ্ধ করে নেব। এখন চলে যাই ডালটার প্রসেসে। আমার ঠান্ডা লেগে গেছে, সেই জন্য হয়তো কণ্ঠটা অনেক মানে অন্যরকম শোনা যাচ্ছে। যাই হোক, এখন হচ্ছে এখানে দেখো ডালটা এটাও আমি ভিজিয়ে রেখেছিলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিব। আর সাপোর্ট লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সাপোর্ট করে আসবো। আর আমাকে তো অবশ্যই তোমরা সাপোর্ট করবে। এই তো এটাকেও আমি বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে ব্লেন্ডার নিয়েছি। তোমরা এখানে যে কোনো ব্লেন্ডার নিতে পারো, মিক্সার ব্লেন্ডার, জুসার, যে কোনো কিছু। হ্যান্ড ব্লেন্ডারটা বলতে পারি না, তবে আমি এটাতেই করেছি। তোমরা চাইলে মিক্সার ব্লেন্ডারও করতে পারো। এখন হচ্ছে এখানে আমি এটা দিয়ে দিচ্ছি, বুটগুলো ধুয়ে, বুট নয় সরি গাইজ, ডাল। এটা অল্পই দিয়েছি, বেশি দেওয়া যাবে না যেহেতু এটা মিক্সার ব্লেন্ডার নয়, সেই জন্য। এখন এখানে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এখন আর বেশি দেখালাম না। আমি একদম সরাসরি এটাকে তোমাদের ব্লেন্ড করে তারপর ফিরে আসছি। তো গাইজ, এই তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে, একদম স্মুথ। আর এটা পাটায় পিষলে কিন্তু অনেক কষ্ট হতো এরকম, তারপর রোজা রেখে রেগুলার এটা করাও যায় না, যেটা অনেকটাই কাজটা মানে এগিয়ে রাখে। তোমরা অবশ্যই এরকম করে করে রেখে দিবে, অনেক হেল্পফুল। তারপর পেঁয়াজ বাটা এগুলো বেটে রেখে দিবে ব্লেন্ড করে। দেখো কতটা স্মুথ হয়েছে, মসৃণ একদম হয়েছে। আর আরেকটা টিপ, যদি পানি দিতে গিয়ে বেশি দিয়ে দাও বা ব্লেন্ড করার পর দেখো পানি বেশি হয়ে গেছে, তাহলে জাস্ট আমি যেভাবে চামচটা ধরে রেখেছি এভাবে ধরে রাখবে। দেখো চামচে গিয়ে পানিটা জমছে, খুব তাড়াতাড়ি এরকম হয়ে যায়। এই তো এখন জাস্ট এটা তোমরা তুলে ফেলে দিবে। আর যদি পানি কম থাকে তাহলে অবশ্যই আমি মনে করি পানি ফেলার প্রয়োজনই, দেওয়ার সময় কম দিলেই হয়।
তো গাইস এখন এটাকে আমি বক্সের ঢাকনাটা ঢেকে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব, শুধু করার আগে নামিয়ে তারপর করে নিব। আর এখন দেখো একদম গরম গরম বুটগুলো নামিয়ে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। আর আলুটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, মনে হয় বুটের থেকে একটা কালার উঠেছে, যাই হোক। তো এখন হচ্ছে তোমাদের এটাকেও আমি ঢাকনা দিয়ে ঢেকে, বক্সের ঢাকনাটা ঢেকে একদম ডিপ ফ্রিজে রেখে দিব। আর কথা হচ্ছে তোমাদের এটা গরম থাকা অবস্থায় একদমই রাখা যাবে না, অবশ্যই ঠান্ডা হলে রাখবে, নয়তো কিন্তু মানে পচে যেতে পারে, বাসি হয়ে যাবে। তো গাইস দেখো বুটটা একদম কতটা সিদ্ধ হয়ে গেছে, একদম হাতে ধরতেই মিশিয়ে যাচ্ছে একদম। আর হচ্ছে এভাবে প্রেসার কুকারে বুট সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কম সময়ে। ভিডিওটা বড় করব না। কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। তো গাইস ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো গাইস ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস খোদা হাফেজ।